এখন তোমাদের এই ঘ্যাটকুলটা রান্না করে দেখাবো। উনানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবারে কালো জিরে দিলাম, এবারে কটা রসুন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে রসুনগুলো, এবারে আমি ওই শাকগুলো দিয়ে দেবো ঘাটকুল। এবারে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দেবো, আর কিছুই দেবো না। কটা গোলমরিচ দেবো, কটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে বাটবো, আর কিছুই করবো না। এটা একদম সহজ। রসুন দিয়েছি, এটা না বাটা দিয়ে এত সুন্দর লাগে ভাত খেতে, এটা হলে আর কিছুই লাগে না। ভালো করে বাটতে হবে। আমি না মিক্সিতে করবো না, আমি হাতে বাটবো। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আম দিয়ে মুসুরির ডাল। এদিকে পুঁই শাকও হয়ে গেছে রান্না। আলু আর পটল কেটে রেখেছি, এটা দিয়ে বোয়াল মাছ রান্না করব। সেদিনকে অনেকটা বোয়াল মাছ এনেছিল, অতটা তো লাগে না, আমি রেখে দিয়েছিলাম। এইটা দিয়ে পটল দিয়ে রান্না করব। ওই বোয়াল মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব, জিরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। কালো জিরে একটু না দিলে কিন্তু ভালো হবে না, কালো জিরেটা দিতেই হবে বোয়াল মাছে আর মাছে। এইটা হয়ে যাবে, এটা বাড়তে থাকবো আর বোয়াল মাছটা রান্না করব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আম দিয়ে ডাল, চিমনিটা বন্ধ করে রেখেছি, তাই এত শব্দ। আরেকটু হবে, প্রায় হয়েছে, আরেকটু হবে। এটাকে ঘাটকুল বাটা বলে, অনেকে না খারকোন বলে। আমার বাপের বাড়িতে না খারকোন বাটা বলে। খারকোনটাকে বাটে, তারপরে বলে খারকোন বাটা। এটাকে বাটলেই বাটা হয়ে যাবে, আর আমরা ঘ্যাটকুল বলি। আর এদিকে দেখো হাতার মধ্যে তেল দেব, তেল দিয়ে আমি ডাল সোমবার দেবো, কেননা উনানে তো কড়াইটার মধ্যে কাজ হচ্ছে। দেখো আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আবার এর মধ্যে দেখো আবার সর্ষেও দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষেটা দিয়েছি ছিটে আসবে, এই জন্য এর উপরে এইটা দিয়ে দিলাম। দেখেছো কত শর্টকাটে শিপ্রা দিদি রান্না করে, যতটা সময় কম লাগবে ততটাই চেষ্টা করে। নইলে তো ছিটে আসবে, এই জন্য এটা দিয়ে রেখেছি। একদম হয়ে গেছে, দেখেছো কালো হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম, না নিভালেও হতো। এবারে দেখো হাতাটা এর মধ্যে ছেড়ে দিলাম, তাহলে হয়ে গেল, সোমবার দেওয়া হয়ে গেল। এখন একটু ফুটাবো, হয়ে যাবে। শর্টকাটে রান্না এটাকে বলে। আমার মাকেও দেখেছি, ঠিক আছে কীভাবে ডালটা সোমবার দিলাম এই হাতাটার মধ্যে করে। এই একটা সিস্টেম তোমাদের শিখিয়ে দিলাম, কেননা কড়াইতে তো আমি এই ঘাটকুলটা করছি, আর একটা কড়াই এখন আবার কোথায় পাবো, তাই জন্যে ওইটার মধ্যে করে সোমবার দিলাম। এরকম আমি মাঝে মাঝেই করি, তোমাদেরকে দেখাই না, আজকে একটু দেখালাম। আর কতটা সুন্দর করে ভাজছি দেখো, একটু লেগে যাচ্ছে না। এক হাতে ফোনটা ধরেছি তো ওই জন্য সরে সরে যাচ্ছে, ঠিক আছে, একটু লেগে যাচ্ছে না। কড়াই কত পরিষ্কার।
আর পরিমাণ মতো তেল দিয়েছি, কারণ এর মধ্যে বেশি তেল দিলে তো আবার বাটা যাবে না। ঠিক আছে, নিচেও কিন্তু একটুও তেল নেই। আর ডালটাও দেখো কত সুন্দর হয়েছে, গলেও গেছে। দিয়ে দিলাম ডালটা, একদম নামিয়ে রাখলাম। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো। আর এই দেখো পাটা কুটো আমি বাটবো, দেখো বাটাও হয়ে গেছে, আমি বাটছি। তাহলে এইটুকুই থাকলেও দেখালাম তোমাদেরকে। আর একটু বাটবো, পরের ভিডিওতে আবার দেখাবো পুরোটা। দেখো পুরো সুন্দর হয়ে গেছে। আর শিপ্রা দিদি কত নিট অ্যান্ড ক্লিন করে কাজটা করছে। তাহলে এইটুকুই, বাই, টাটা। শুভকামনা রইল আমার বন্ধুদেরকে। অনেক বড় হয়ে যাচ্ছে বলে এখানে শেষ করে দিলাম।